আজকে এই পর্বটা বিলম্ব না করে চলো শুরু করা যাক আমাদের স্পেশাল কুইজ পর্ব। আর এই কুইজ পর্বে আমাকে সহযোগিতা করবেন এই স্কুলের শিক্ষক ওমর ফারুক স্যার। স্যার আসুন, আপনি আজকে আমাকে এই কুইজ পর্বে সহযোগিতা করবেন। আর স্টুডেন্টস, তোমরা যারা আছো নিশ্চয়ই তোমরা খুব ভালো করে প্রস্তুতি নিয়েছো আজকের কুইজ পর্বের জন্য। আশা করি তোমরাও খুব ভালো করবে। এই কুইজ পর্ব শুরু করার আগে তোমাদের সবার আগে আমি নিয়মগুলো বলে দেই। নিয়মটা হচ্ছে, তোমাদেরকে আমি প্রশ্ন করব, আর প্রশ্নের উত্তর যে পারবে বা যারা পারবে তোমরা সবাই বড় করে হাত তুলবে এবং তার থেকে আমরা উত্তরটি গ্রহণ করব। উত্তরটি যদি সঠিক হয় তাহলে পেয়ে যাবে 1 পয়েন্ট, আর যদি ভুল হয় তাহলে কোনো পয়েন্টই পাবে না। আর আজকে এই কুইজ পর্বে যে সর্বাধিক প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে সে হয়ে যাবে বিজয়ী। কিন্তু মজার কথা হচ্ছে, বিজয়ী আমরা একজনকে ঘোষণা করব না, অর্থাৎ আমরা 3 জনকে বিজয়ী ঘোষণা করব, মানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তোমাদের জন্য প্রথম প্রশ্ন। তোমরা তো জানো বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। ভূপ্রকৃতি অনুকূলে থাকায় বাংলাদেশে প্রচুর কাঁঠাল উৎপাদিত হয়, কিন্তু এবারে বলতে হবে কাঁঠাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান কত? কাঁঠাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং প্রথম অবস্থান ভারতে। উত্তরটি সঠিক হয়েছে, সবাই জোরে একটি হাততালি দেই। এবারের প্রশ্ন। সম্প্রতি অনুষ্ঠিত, মানে 14 জুলাই থেকে 19 জুলাই 2025 এর মধ্যে 66তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দল কয়টি পদক অর্জন করেছে? সবার আগে তুমি হাত তুলেছ। 3টা ব্রোঞ্জ। উত্তরটি সঠিক হয়েছে, সবাই জোরে একটি হাততালি। এবারের প্রশ্ন। সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা সফর করেছে। সফরে 2টি টেস্ট, 3টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও 3টি টি-20 ম্যাচে অংশগ্রহণ করে বাংলাদেশ দল। বলতে হবে টি-20 ম্যাচগুলোর ফলাফল কি ছিল? সবার আগে হাত তুলেছে আমাদের ভলেন্টিয়ার, তুমি বলো। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা জিতেছে এবং পরের 2 ম্যাচে বাংলাদেশ জিতেছে। ফাইনাল ফলাফল ছিল বাংলাদেশ 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে। উত্তরটি সঠিক হয়েছে, জোরে সবাই একটি হাততালি দেই আবারও। এবারের প্রশ্ন খুবই সহজ, সবাই পারে এটার উত্তর। প্রশ্নটা হচ্ছে, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? সবাই হাত তুলে ফেলেছে, কিন্তু সবার আগে হাত তুলেছ তুমি, বলো তো। সুন্দরবন। উত্তরটি সঠিক হয়েছে, সবাই জোরে একটি হাততালি। এবারের প্রশ্ন। ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার ফ্যাক্টরি কোথায় অবস্থিত এবং এই ফ্যাক্টরিতে কি সার উৎপাদন করা হয়? কে পারবে? অনিন্দিতা হাত উঠিয়েছে। ঘোড়াশালী অবস্থিত, পলাশে ইউরিয়া সার উৎপন্ন করে এখানে। উত্তর সঠিক, পলাশ এখানে ইউরিয়া সার উৎপাদন করা হয়। জোরে একটা হাততালি দেই সবাই। এবারের প্রশ্ন। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত এবং কি জন্য বিখ্যাত? সবার আগে হাত তুলেছ তুমি, বলো। ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলার বেলাব উপজেলায় অবস্থিত এবং এটি হচ্ছে তাম্রপ্রস্তর যুগের নিদর্শনের জন্য বিখ্যাত। উত্তর আংশিক সঠিক হয়েছে। এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান যা প্রাচীন দুর্গ নগরী হিসেবে পরিচিত, এটাও কিন্তু মনে রেখো। সবাই জোরে একটি হাততালি। তাহলে পরের প্রশ্নে যাই। ওয়ারী বটেশ্বরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের সূচনা কে করেন এবং তার পৈতৃক নিবাস কোথায়? সবার আগে হাত তুলেছ তুমি, বলো। ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের সূচনা করেন ইউসুফ পাঠান এবং তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার বেলাব উপজেলায়। উত্তর আংশিক সঠিক হয়েছে, পুরো উত্তর হবে আনিফ পাঠান, উপজেলা বেলাব, বেলাবতে তার পৈতৃক নিবাস। আবারও জোরে একটি হাততালি দেই। এবারের প্রশ্ন। 23 নম্বর তৈলচিত্র গ্রন্থের লেখককে এবং লেখকের জন্মস্থান কোথায়? কেউ পারবে এটা? তুমি সবার আগে হাত তুলেছ, বলো। শামসুর রহমান, নরসিংদী জেলায় রায়পুর উপজেলায়। উত্তরটি ভুল হয়েছে,
সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন আল আজাদ, যার বাড়ি রায়পুরাতে। এবারের প্রশ্ন খুবই সহজ প্রশ্নটা। এই যে এখন ডিজিটাল যুগে এই প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের জন্য কোনো ব্যাপারই না। প্রশ্নটা হচ্ছে মাল্টিমিডিয়া কি? সবার আগে হাত তুলেছে আবারও ইয়াকুব, আমাদের ভলেন্টিয়ার, বলো উত্তরটা। মাল্টিমিডিয়া হচ্ছে এক ধরনের আধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে আমরা কোনো বিষয়কে বড় পর্দায় প্রকাশ করতে পারি। সেখানে হতে পারে ভিডিও, প্রতিচ্ছবি বা কোনো কিছু সম্পর্কিত বিষয়। উত্তর সঠিক হয়েছে। এবারের প্রশ্ন বিদ্যালয় মোদের বিদ্যালয়, এবারে বলতে হবে এই গানটির রচয়িতাকে। কেউ পারবে? কাজী নজরুল ইসলাম। না, উত্তর হয়নি, উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর হচ্ছে বিশিষ্ট গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। সর্বশেষ প্রশ্ন, এবারে দেখব আজকের বিজয়ীদের মধ্যে অন্যতম সদস্য কে হয়। প্রশ্নটি খুবই সহজ, সবাই আমরা দৈনন্দিন জীবনে ইউজ করে থাকি। আর প্রশ্নটা হচ্ছে রাউটার কি? সবার আগে হাত তুলেছে অনিন্দিতা, বলো, তুমি বলো। রাউটার হলো এক ধরনের ডিভাইস যার লোকাল এরিয়া নেটওয়ার্কের বাইরে দুটি ডিভাইসকে সংযুক্ত করতে ব্যবহার করা হয়। উত্তর আংশিক নিতে পারি আমরা, তুমি পুরোপুরি বলতে পারো নাই। আমরা অনিন্দিতার জন্য আবারও একটি হাততালি দিয়ে জুড়ে, সে আংশিক উত্তর পেরেছে। রাউটার হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যা একটি নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠাতে সহযোগিতা করে। এটি মূলত ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত হয়। এই যে আমরা বিভিন্ন ডিভাইস ইউজ করি, এটার সাথে ইন্টারনেট যুক্ত করার জন্য রাউটার সাহায্য করে। বন্ধুরা, আমরা পেয়ে গিয়েছি আজকের কুইজ প্রতিযোগিতার 3 জন বিজয়ীকে। বুঝতেই পারছো কে হয়েছে। প্রথম স্থান অধিকার করেছে ইয়াকুব, মানে আমাদের ভলেন্টিয়ার। সে শুধু ভলেন্টিয়ারই ছিল না, সে প্রশ্ন উত্তরেও ভলেন্টারি করেছে। ওর জন্য হবে জোরে একটা হাততালি। আর দ্বিতীয় স্থান অধিকার করেছে জুবায়ের। জুবায়েরের জন্য হবে জোরে একটা হাততালি। আর তৃতীয় স্থান অধিকার করেছে অনিন্দিতা। আর তোমরা যারা বিজয়ী হয়েছো তারা সামনে চলে এসো, বিটিভির পক্ষ থেকে তোমাদের পুরস্কৃত করা হবে। অনেক ধন্যবাদ অনিন্দিতা, তুমি অর্জন করেছো 3য় স্থান। তোমার হাতে বিটিভির পক্ষ থেকে পুরস্কার তুলে দেবেন ওমর স্যার। তার পুরস্কার মহামূল্যবান একটি পুরস্কার, বই। দ্বিতীয় স্থান অধিকার করেছে এই স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী জুবায়ের। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবারে প্রথম স্থান অধিকারীকে পুরস্কৃত করার পালা বিটিভির পক্ষ থেকে। পুরস্কার তুলে দেবেন স্যার। সে প্রথম স্থান অধিকার করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কেমন লাগছে তোমার? ধন্যবাদ বিটিভিকে আজকের এই সুন্দর একটি অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর বাকিরা, তোমরা যারা অংশগ্রহণ করেছো, তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। নিশ্চয়ই সামনে আরো অনেক বড় বড় কুইজ প্রতিযোগিতা হবে যেখানে তোমরা সফল হবে।